ওয়েলকাম টু ডিয়ার সুভাষ স্যার। আশা করি তোমরা রেগুলার এই চ্যানেলের ভিউয়ার্স হয়ে উঠেছো এবং প্রত্যেকে খাতা পেন পুরো রেডি করে আজকের যে সিরিজ আমরা দেখব পিএসসি ক্লার্কশিপ বা সিএইচএসএল বা এসএসসি জিডি যাদের যাই পরীক্ষা থাকুক না কেন, এমসিকিউ যে ইংরেজি যেটা থাকে সেই ইংরেজির আজকে 5 নম্বর সিরিজে আমরা রয়েছি, এপিসোড নম্বর 5, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। একটা কথা বলে দিচ্ছি, যারা আজকের নিউ ভিউয়ার্স তাদেরকে বলবো খাতা পেন রেডি করে রাখো। আমি যা যা বলবো প্রত্যেকটা কথা তোমরা খাতায় লিখবে, তার কারণ আমি যেটা বলবো সেইগুলোই বারবার পরীক্ষার হলে কিন্তু ফিরে আসে। এটা আমি বলছি না, আমার 18 থেকে 19 বছরের অভিজ্ঞতা কিন্তু এই কথা বলছে এই ফিল্ডে, কম্পিটিটিভ ফিল্ডে। সো আজকে যেটা আমি শুরু করছি প্রিপোজিশন সিরিজ, এটাও চলবে। এরপরে অ্যান্টোনিম সিনোনিম আসবে। সামনের পরীক্ষা মাত্র 58 দিন বাকি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, তারপর এসএসসি জিডি এটসেট্রা, অনেক কিছু পরীক্ষা রয়েছে। সো লেটস লার্ন। চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন নম্বর 1, ড্যাশ হিস্ট্রি সোর্সেস অ্যান ওল্ড লেজেন্ড কিং বিম্বিসার লিভড ইন ইন্ডিয়া। তাহলে দেখো আনসার অপশন এ দিয়েছে অন ইভেন্ট অফ ডিউ টু, অ্যাকর্ডিং টু, ইন রেফারেন্স টু। তোমরা জানো যে হিস্ট্রির সোর্স অনুযায়ী, হিস্ট্রি সোর্স অনুযায়ী যদি আসে তাহলে অন ইভেন্ট অফ অ্যাকচুয়ালি ইংরেজি হয় না, ইংরেজিটা হয় ইন দ্য ইভেন্ট অফ, যেটা কিনা রিজন বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে ডিউ টু এটাও রিজন ব্যবহার করতে হয়। সাধারণত লোকে বলে কি ডিউ টু মাই ইলনেস আই ডিডন্ট বা আই কুডন্ট গো দেয়ার, যদি বা ডিউ টু মাই ইলনেস এটা ভুল ইংরেজি। প্রথমে ডিউ টু দিয়ে সেন্টেন্সটাকে শুরু করা যায় না। আমরা এই সংক্রান্ত জিনিস করব, সেটা পরে করব, পরপর সিরিজেই রয়েছে। আমি আজকের যে জিনিসটা নিয়ে করছি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিস্ট্রি সোর্সেস। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু। আমরা জানি অ্যাকর্ডিং টু যদি পরীক্ষায় না থাকে তাহলে আরও একটা অপশন থাকা উচিত, সেটা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ, এটাও কিন্তু একটা আনসার। সুতরাং প্রত্যেকে খাতায় লিখবে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু, এটাও যেরকম হতে পারে ইন অ্যাকর্ডেন্স উইথ, এটাও কিন্তু হতে পারে। তার মানে ইন অ্যাকর্ডেন্স উইথ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে অপশন ইনও থাকছে, আবার শেষে উইথও থাকছে, শুধুমাত্র হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং এর পরিবর্তে অ্যাকর্ডেন্স। আর এখানে কি থাকছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু। তার মানে কোয়েশ্চেন নাম্বার 1 রাইট আনসার হচ্ছে অ্যাকর্ডিং টু হিস্ট্রি সোর্সেস an old legend king Bimbisar lived in India. So I think that's the correct answer, option C. যারা করেছো correct. Question number 2, he traveled all dash the world where he was 18 years old. বলছে সে গোটা বিশ্ব জুড়ে ঘুরেছে যখন তার বয়স 18 বছর ছিল। তাহলে গোটা বিশ্ব জুড়ে, অল ওভার, বেসিক্যালি গোটা বিশ্ব জুড়ে যখন হয় তখন ওভার, অ্যাক্রস এইগুলো সাধারণত ব্যবহার করা হয়। তাহলে অপশন দেখো বিতে রয়েছে, সেটা হচ্ছে কি রয়েছে, সেটা রয়েছে ওভার। তাহলে আমরা আনসার যেটা করবো সেটা হচ্ছে ওভার। তাহলে ওভার করে নাও, আনসার হচ্ছে ওভার। তাহলে হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মাথায় যেন এটা থাকে, হি ট্রাভেলড অল ওভার দ্য। নেক্সট পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3, হি ডিডন্ট কোয়ালিফাইড অ্যাজ দ্য জব। কোয়ালিফাই পরে ফর হয়, কিচ্ছু দেখার দরকার নেই। কোয়ালিফাই ফর, এলিজিবল ফর, যে কোনো জিনিসের জন্য, কাট আউট ফর, এগুলো সবসময় আসে। যেরকম পরীক্ষায় ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কোনটা, সেটা যেটা আমি বললাম, কাট আউট ফর, মাথায় রাখো এটাকে, কাট আউট ফর। তাহলে কাট আউট ফর যেটা ইকুয়াল টু কি বললাম, সেটা হচ্ছে কোয়ালিফাই। তাহলে কোয়ালিফাইয়ের জন্য কি আসছে আনসার, সেটা হচ্ছে ফর। সো কোয়েশ্চেন নাম্বার 3 এগেইনস্ট আনসার হচ্ছে এ, দ্যাটস অল। কোয়ালিফাই ফর, কাট আউট ফর, এলিজিবল ফর। কোয়েশ্চেন নাম্বার 4, স্পিড ইচ ড্যাশ এসেন্স। এই ধরনের সেন্টেন্সে এটা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এটাকে বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে কি বলতো, নাউন। নাউনের আগে সবসময় কি বসে, প্রিপোজিশন বসে, বেসিক্যালি লিঙ্ক করানোর জন্য। তাহলে স্পিড ইচ অফ এসেন্স মানে স্পিডটা লাগবে। আমাদের পরীক্ষা আর বেশি দিন সময় নেই, তাই তোমাদের মধ্যে যেটা লাগবে এখন, একটু স্পিড লাগবে। স্পিড ইজ অফ এসেন্স কথার অর্থ হচ্ছে লাগবে, দ্যাটস প্রয়োজন, দ্যাটস নেসেসিটি। তার মানে স্পিড ইজ অফ এসেন্স, তাহলে অফ হলো। ঠিক যেরকমভাবে অফ নো অ্যাভেল বলা হয়, দেখবে একটা ফ্রেজ থাকে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কোনটা বললাম, সেটা হচ্ছে দেখবে অফ নো অ্যাভেল। তার মানে তোমাকে পরীক্ষায় দিল নো অ্যাভেল, তার আগে তাহলে কি বসবে, সেটা হচ্ছে অফ। ঠিক একই রকমভাবে এখানেও কি হচ্ছে, অফ এসেন্স। তাহলে দেখো অপশন ডিতে রাইট আনসার। খেয়াল রাখবে কিন্তু এই জিনিসগুলো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, এ ওয়াইজ ম্যান প্রফিটস। যে কোনো লোক প্রফিট করে কোথা থেকে, প্রফিট। অনেক হয়তো ভুলে বাই করতে পারে, প্রফিট বাই, বাট ইউ ডোন্ট ডু দ্যাট। তুমি যেটা করবে সেটা হচ্ছে প্রফিট ফ্রম। তাহলে এ ওয়াইজ ম্যান প্রফিটস ফ্রম দ্য মিস্টেক অফ আদার্স। আমি বারবার করে বলি যে অপরের মিস্টেক থেকে তোমাদেরকে শিখতে হবে। লাইকওয়াইজ ধরো আমি কোনো একটা ভুল করেছি আমার অতীতে, আমি সেখান থেকে যে অভিজ্ঞতাটা পেয়েছি, যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি, ডেফিনেটলি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে সেখান থেকে তোমরা শিখবে, যাতে তোমরা সময় অতিবাহিত না করে তোমরা যাতে লাইফে না ভুল করো, সেটাই হচ্ছে এখানে প্রফিট। তাহলে এ ওয়াইজ ম্যান প্রফিটস ফ্রম দ্য মিস্টেক অফ আদার্স। লোকের জীবনের ভুল থেকে দেখে তুমি যদি শিখতে পারো, তাহলে ওখান থেকে তুমি যেটা পাবে, দ্যাটস প্রফিট, এবং প্রফিট ফ্রম। নেক্সট তাহলে কোয়েশ্চেন 5 এর আনসার তাহলে কি দাঁড়ালো, আমরা দাগ দিচ্ছি, সেটা হচ্ছে সি, প্রফিট ফ্রম।
নেক্সট পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6 কি রয়েছে? হি ইজ অলওয়েজ অ্যাংরি, অ্যাংরি উইথ হিজ চিলড্রেন, অ্যাংরি উইথ হিজ চিলড্রেন। অ্যাংরির জন্য আমরা দুটো প্রিপজিশন ব্যবহার করতে পারি, দুটো পজিশনে। সেটা হচ্ছে অ্যাংরি, ভালো করে দেখবে প্রত্যেকে, অ্যাংরি উইথ হলে সাধারণত এখানে পার্সন থাকবে, আর অ্যাংরি অ্যাট হলে সাধারণত এখানে পার্সন না থেকে কি থাকবে? থিঙ্ক থাকবে, কোনো একটা জিনিস থাকবে। এটাকেই আমি সংক্ষেপে বলি এটা সামবডি, আর এটা আমি বলি তখন সামথিং। তাহলে থিংটাকে সামথিং আর পার্সনটাকে সামবডি। তাহলে অ্যাংরি উইথ সামবডি, তাহলে দেখো তো এখানে কি রয়েছে? হিজ চিলড্রেন রয়েছে, তার মানে সামবডি। তাহলে আনসার কি হবে? হি ইজ অলওয়েজ অ্যাংরি উইথ হিজ চিলড্রেন, দ্যাটস অল। যদি বিহেভিয়ার থাকতো তাহলে অ্যাড হতো। কোয়েশ্চেন নাম্বার 7, ড্যাশ দ্য লাস্ট 10 years উই হ্যাভ বিন ভিকটিমস অফ অ্যাবিউজ। লাস্ট 10 বছর ধরে আমরা অ্যাকচুয়ালি অ্যাবিউজ হয়ে আসছি। কথার অর্থ হচ্ছে আমাদেরকে জাস্ট পরিষ্কারভাবে আমাদেরকে কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। যেটা অ্যাবিউজ, যে অ্যাবিউজ, এই অ্যাবিউজের যেটা সিনোনিম আমি যদি বলি সেটা হচ্ছে অ্যাবিউজ কথার অর্থ হচ্ছে এখানে স্কর্ন বা ঘৃণা করা। অ্যাবিউজ কথার অর্থ হচ্ছে কাউকে মিসইউজ করা। অ্যাবিউজ কথার অর্থ হচ্ছে গালমন্দ দেওয়া, কন্ডেম করা, এই টাইপের জিনিসগুলো। তাহলে দেখো ফর দ্য লাস্ট 10 years আমরা এটাই করে এসেছি। তার কারণ আমরা টেন্সে কি শিখেছি? আমরা ইতিমধ্যে আমরা সিরিজ করে এসেছি টেন্সের পিলার্স। আমরা বারবার করে কি বলেছি? যে কোনো জিনিস যদি পিরিয়ড অফ টাইম বোঝায়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বলতে কি বুঝি আমরা? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম, যেরকম 10 বছর, এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম। আমি যদি বলি 3 hours, দ্যাট ইজ অ্যামাউন্ট অফ টাইম। যদি আমি বলি 4 months, তাহলে এটাও অলসো কি? অ্যামাউন্ট অফ টাইম। যদি অ্যামাউন্ট অফ টাইম বোঝায় তাহলে ডেফিনেটলি তখন তোমরা কি বলবে? ফর। তাহলে ফর দ্য লাস্ট 10 years উই হ্যাভ বিন ভিকটিমস অফ অ্যাবিউজ, সো ফর ইজ দ্য রাইট আনসার হিয়ার। আর কিচ্ছু হবে না। অনেকে যদি করে কেউ সিন্স যদি করে, সিন্স দ্য লাস্ট 10 years অনেকে করে, বাট দ্যাটস অ্যাবসলিউটলি রং। নেক্সট পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 8, উই ওয়ারেন্ট হার আগেইনস্ট করবে। আর কিচ্ছু দেখার দরকার নেই। ওয়ার্ন করছি কাউকে মানে কোনো কিছুর বিরুদ্ধে, সো ওয়ার্ন আগেইনস্ট, দ্যাটস অল। আর কিচ্ছু নেই। অপশন দেখো 8 এর দাগে কি করলাম? সি, 8C। কোয়েশ্চেন নাম্বার 9, উই অল লাফড ড্যাশ দ্য অ্যাফেয়ার। কথার অর্থ হচ্ছে কোনো একটা বিষয়ে লাফ অ্যাট তোমরা পড়েছো বিদ্রুপ করা। এখানে আনসার করবে এটা নয়, এখানে মানে অ্যাকচুয়ালি খুশি হওয়া। এই খুশি হওয়াটাকে বা এনজয় করা বা একটা এক্সট্যাটিক ফিলিংকে এক্সপ্রেস করা, লাফড যেটা করবে সেটা হচ্ছে ওভার। উই আর লাফড ওভার দ্য অ্যাফেয়ার, উই আর লাফড ওভার দ্য অ্যাফেয়ার, অপশন এ। এটা একটা ফ্রেজাল ভার্ব, যদি বা একটু কঠিন দিয়েছে তাও তোমরা এটা করবে, জেনে রাখো। আর লাফ অ্যাট কথার অর্থ হচ্ছে দেখো LAUGH, লাফ অ্যাট কথার অর্থ হচ্ছে বিদ্রুপ করা, কাউকে দেখে হাসা, কাউকে রিডিকিউল করা। যেটার অপশন তোমরা জানো সেটা হচ্ছে রিডিকিউল করা কাউকে। নেক্সট পরেরটা আসছে, কোয়েশ্চেন নাম্বার 10, দ্য গোডাউন ওয়াজ ইনফেস্টেড। এটা বহুবার পরীক্ষা এসেছে, ইনফেস্টেড উইথ, ভর্তি হয়ে যাওয়া, দ্যাট ইজ ইনফেস্টেড উইথ। গোডাউন, ঘর, এটসেট্রা, সেখানে ইঁদুরে ভর্তি হয়ে গেছে, সেখানে মশাতে ভর্তি হয়ে গেছে, সেখানে মাছিতে ভর্তি হয়ে গেছে, সেখানে গার্বেজ দিয়ে ভর্তি হয়ে গেছে, দ্যাট ইজ ইনফেস্টেড উইথ সামথিং। ইনফেস্টেড যেখানে থাকবে সেখানেই হচ্ছে কি? কোনো কিছু দিয়ে ভর্তি। তাই বলে আমি যদি বলি যে ঝাড়খণ্ড পুরোপুরি মিনারেলসে ভর্তি, তার মানে তুমি বলবে ঝাড়খণ্ড ইজ ইনফেস্টেড উইথ মিনারেলস? ভুলেও নয়। যদি মিনারেলসে ভর্তি হয় তাহলে তখন তুমি আবার আনসার করবে রিচ ইন মিনারেলস। ভালো করে দেখো, তাহলে খাতায় লিখবে এইগুলো জিনিসগুলো, রিচ ইন মিনারেলস। ঝাড়খণ্ড মিনারেলসে ভর্তি, দ্যাট ইজ রিচ ইন মিনারেলস। কিন্তু গোডাউনটা ইঁদুর দিয়ে ভর্তি, তাহলে সেটা হচ্ছে ইনফেস্টেড এবং তার জন্য থাকছে উইথ। আই হোপ তোমরা বুঝতে পারছো। কোয়েশ্চেন নাম্বার 11, ড্যাশ টাইম ইমেমোরিয়াল উই আর ডুইং সাচ প্র্যাকটিসেস। হ্যাঁ, আমরা বহুকাল যাবৎ ধরে এই জিনিসগুলো করে আসছি। দ্যাট প্র্যাকটিসেস কথার অর্থ হচ্ছে প্রথা। প্র্যাকটিসেস কথার অর্থ হচ্ছে জাস্ট প্রথা, আমরা যেটা ট্র্যাডিশনালি করে আসছি। যেরকম কয়েকদিন আগেই, এই সপ্তাহটা বা তার আগের সপ্তাহ আই থিঙ্ক, কেরালায় যেটা চলছিল সেটা হচ্ছে ওনাম উৎসব চলছিল। তোমরা জানো একটা পোঙ্গল হয়, একটা ওনাম হয়, পরীক্ষা আছে। তো ওনাম হচ্ছে কোথাকার? সেটা হচ্ছে কেরালার হয়। পোঙ্গলটা হচ্ছে কোথাকার? সেটা হচ্ছে তোমার তামিলনাড়ুর হয় বেসিক্যালি। তাহলে দেখো এই যে ওনাম যে হচ্ছে ফেস্টিভ্যালটা, তাহলে এটা একটা বলা যেতে পারে কি? দে আর প্র্যাকটিসেস। জালিকাট্টু, জালিকাট্টু দেখবে বিশেষ খেলা, দ্যাটস এ স্পোর্টস, এটাও ধরা হয় তামিলনাড়ু। তাহলে এটা প্র্যাকটিসেস, তার মানে প্র্যাকটিসেস কথার অর্থ হচ্ছে জাস্ট একটা প্রথা। তাহলে দেখো প্রথাটা হয়ে আসছে, উই আর ডুইং সাচ প্র্যাকটিসেস ড্যাশ টাইম ইমেমোরিয়াল, কথাটার অর্থ হচ্ছে ওই সময়াতীত থেকে, ওই সময়াতীত থেকে। তাহলে এটা কিন্তু একটা ফ্রেজ, খুব সোজা করে ভাবলে কিন্তু এটা হবে না। আমরা অনেকেই এটা আনসার করে দিই, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে সিন্স টাইম ইমেমোরিয়াল, এরকম কিছু করা যাবে কিনা? সিন্স টাইম, সিন্স নো, ফ্রম টাইম ইমেমোরিয়াল, এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, ফ্রম টাইম ইমেমোরিয়াল। ফ্রম টাইম ইমেমোরিয়াল এটা হচ্ছে জাস্ট ফ্রেজ, কোনো পরিবর্তন হবে না। এটা ফ্রম টাইম ইমেমোরিয়াল কথার অর্থ হচ্ছে একেবারে সময়তাতীত থেকে এই জিনিসটা হয়ে আসছে। সো আই থিঙ্ক এই প্র্যাকটিসটা এটা হয়ে আসছে। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলি, প্রত্যেকে ভিডিওটা আই থিঙ্ক নিশ্চয়ই ভীষণ মজা পাচ্ছ, শিখছো। সো মাস্ট লাইক,
মাস্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবে না। আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, যার যেটা প্রয়োজন, যে স্যার এটা প্রয়োজন ওটা প্রয়োজন পরীক্ষা উপযোগী, আমি ডেফিনেটলি সেটা নিয়েও ডিসকাস কিন্তু করব। ওয়ান্স এগেন আমি আবারও বলছি, বাংলায় একমাত্র ইউটিউব চ্যানেল যেটা ডিআর সুভাষ স্যার হবে, যেটা ইংরেজিটাকে, তোমাদের ইংরেজির যে ভীতি যেটা একেবারে উৎখাত করে ছাড়বে। সুতরাং ফলো করো এবং শেষ পর্যন্ত ক্লাসটাকে দেখতে থাকো। দ্যাটস অল। কোয়েশ্চেন নাম্বার 12, উই উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ মিসডিডস। অ্যাটন কথার অর্থ হচ্ছে প্রায়শ্চিত্ত করা, অ্যাটন কথার অর্থ হচ্ছে যেটা অনুশোচনা করা, তাহলে অ্যাটন ফর, আর কিচ্ছু করার দরকার নেই। অ্যাটন কি হবে? অ্যাটন হচ্ছে ফর, সিম্পলি অ্যাটনের পরে ফর ব্যবহার করবে, এটাই আছে পরীক্ষায়, অ্যাটন ফর। নেক্সট চলে এসো, আই এম স্যাটিসফাইড। স্যাটিসফাইডের পরে উইথ হয়, একটাই হয়, স্যাটিসফাইড উইথ। স্যাটিসফাইডের পর আর কিচ্ছু দেখা দরকার নেই, অ্যাড ফ্যাট কিচ্ছু হবে না। আই এম স্যাটিসফাইড উইথ হিজ ইনোসেন্স, স্যাটিসফাইড উইথ, অ্যাড হয় না এখানে কিন্তু, উইথ সামবডি, অ্যাড সামথিং, এসব কোনো গল্প নেই, একটাই বসবে, সেটা হচ্ছে আই এম স্যাটিসফাইড উইথ। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 আনসার যেটা তুমি করছো সেটা হচ্ছে ডি, আই এম স্যাটিসফাইড উইথ। নেক্সট পরেরটাতে আসছি 14, আই কমপ্লিমেন্টেড হিম ড্যাশ হিজ সাকসেস ইন দ্য এক্সামিনেশন। কমপ্লিমেন্টেড, আমার এখানে কিছু বলার আছে, তোমরা খাতায় লিখবে সেগুলো। সেটা হচ্ছে কমপ্লিমেন্টেডের পরে যেটা সবার আছে আর কি, সেটা হচ্ছে কমপ্লিমেন্টেড ফর। আমরা বেসিক্যালি এটা বলি আই কংগ্রাচুলেটেড ফর, আমি বললাম আই কংগ্রাচুলেটেড ইউ ফর ইউর সাকসেস। দেখো ভালো করে ভেবে দেখো, আই কংগ্রাচুলেটেড ইউ ফর ইউর সাকসেস, অ্যাবসলিউটলি রং, পুরো ভুল ইংরেজি। আই কমপ্লিমেন্টেড হিম ফর হিজ সাকসেস, অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। তাহলে কি হবে স্যার না, কমপ্লিমেন্টেড বা থ্যাঙ্কড যদি তুমি কোথাও দেখতে পাও, সরি থ্যাঙ্কড নয়, কংগ্রাচুলেটেড বললাম, কংগ্রাচুলেটেড যদি তুমি দেখতে পাও, তাহলে তারপরে ডেফিনেটলি যেটা করবে সেটা হচ্ছে অন। তাহলে কমপ্লিমেন্টেড অন, কংগ্রাচুলেট অন সামথিং, অর্থাৎ কোনো কিছুর জন্য কংগ্রাচুলেট করা বা কমপ্লিমেন্ট করা। কমপ্লিমেন্ট মানে কিন্তু বারবার করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রশংসা করা, মাইন্ড ইট। কমপ্লিমেন্টেড হচ্ছে কি বললাম, সেটা হচ্ছে প্রশংসা করা। এখানে ভালো করে দেখে নাও, কমপ্লিমেন্টেড। হি হেল্ড অন টু হবে, হেল্ড অন টু কথার অর্থ হচ্ছে ব্যাপকভাবে ভালোবাসে। কেউ কোনো জিনিসকে প্যাশনেটলি যদি চিপকে থাকে, যদি আঁকড়ে থাকে, তাহলে সেটা হচ্ছে হেল্ড অন টু। তাহলে দেখো হোল্ড অন টু হচ্ছে ক্লিং করা, তাহলে হোল্ড অন টু অপশন ডি তে রয়েছে আনসার। সুতরাং আনসার হচ্ছে হোল্ড অন টু, রাইট আনসার ইজ হোল্ড অন টু করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, সি ডাজন্ট অ্যাপ্রুভ, কোনো জিনিসকে অ্যাপ্রুভ করা। তাহলে কোনো জিনিসকে অ্যাপ্রুভ করা, দেখো মাই লিভিং, যে আমি এই বছর আমার যে স্কুল থেকে আমি যে ছেড়ে চলে যাব, এটা আমাকে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে সি ডাজ নট অ্যাপ্রুভ অফ, তাহলে অ্যাপ্রুভের পরে বহুবার পরীক্ষা এসছে, বহুবার পরীক্ষা এসছে, আমি ওয়ান্স আগেন আমি বলছি অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভের পরে অফ ব্যবহার করবে, দ্যাটস অল, আর কিচ্ছু নেই, প্রচুর বার পরীক্ষা এসছে। তাহলে আনসার হচ্ছে অ্যাপ্রুভের পরে অফ। অ্যাপ্রুভ কথার অর্থ হচ্ছে অফিসিয়ালি কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করা, দ্যাট ইজ অ্যাপ্রুভ অফ। নেক্সট পরের প্রশ্ন 17, দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড ড্যাশ দ্য কম্পেনসেশন প্যাকেজ। ব্যাস, এইবারে তোমরা যে মিস্টেকটা করবে, স্যার অ্যাপ্রুভ তো আপনি বললেন অফ, তাহলে এখানে কি হবে, এখানে দেখো সরাসরি অ্যাপ্রুভের কি রয়েছে, অবজেক্ট রয়েছে, এখানে সরাসরি অ্যাপ্রুভের কি রয়েছে, অবজেক্ট রয়েছে দ্য কম্পেনসেশন প্যাকেজ। কম্পেনসেশন প্যাকেজ এটা সামথিং, তার মানে এখানে কোনো রকম ভাবে কোনো প্রিপোজিশন বসবে না, বিকজ ইট ইজ ট্রানজিটিভ ভার্ব হিয়ার। অ্যাপ্রুভ যখন ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে, তখন কোনো রকম ভাবে তাকে আমরা কি ব্যবহার করতে পারবো না, প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। তার মানে সরাসরি লিখবো দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য কম্পেনসেশন প্যাকেজ, ভুলেও এটা বলবো না দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড অফ দ্য কম্পেনসেশন প্যাকেজ, অ্যাবসলিউটলি রং। নেক্সট পরেরটাতে আসছি, কোয়েশ্চেন নাম্বার 18, হি ওয়াজ সরি ফর স্পিলিং দ্য কফি, কফিটা ফেলে দিয়েছে তার জন্য সে খুবই দুঃখিত, সরি। তাহলে কি হবে, সরি ফর, যে কোনো জিনিসের জন্য সরি ফর। বাট অনেক সময় পরীক্ষা আছে আই এম সরি ড্যাশ, দেখো এইখানে মজার জিনিস, আমি বললাম আই অ্যাম সরি ড্যাশ হিয়ার দ্য নিউজ, খবরটা শুনে আমি খুব দুঃখী ফিল করলাম, ভালো করে দেখো, আই এম সরি টু হিয়ার, মাইন্ড ইট। এখানে ভুলেও হবে না আই এম সরি ফর হিয়ার, হবে না, আই এম সরি টু হিয়ার, আই এম গ্ল্যাড টু হিয়ার, আই এম হ্যাপি টু হিয়ার, তার মানে হিয়ার টু, এখানে টু, আর এখানে হচ্ছে কি ফর, বিকজ এখানে আইএনজি রয়েছে। ভালো করে দেখো, যখন ভার্বের 4 নম্বর থাকবে অর্থাৎ আইএনজি, তখন তুমি কি করবে ফর, যখন ভার্বের 1 নম্বর থাকবে তখন তুমি কি করবে জাস্ট টু। এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি। যারা বুঝতে পারলে না তারা ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে দেখে নাও। নেক্সট 18, 19, আই ডোন্ট সাবস্ক্রাইব, তাহলে দেখো আমি বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে সাবস্ক্রাইব টু, তাহলে আই ডোন্ট সাবস্ক্রাইব টু দ্য ভিউ, কারোর কোনো ভিউতে যদি আমি সহমত পোষণ না করি বা করি, তাহলে সেটা আমি কি বলবো, সাবস্ক্রাইব টু। এটা কিন্তু এক ধরনের নিউ কাইন্ড অফ ইংলিশ। আমি কারোর
কোনো আইডিয়াতে বা কারোর কোনো প্রপোজালে বা কারোর কোনো কিছুতে রাজি হচ্ছি না, সেটাতে আমরা এগ্রি ডিসএগ্রি এরকম করে বলতে পারি, বাট দ্যাটস এ নিউ ওয়ার্ড। এবং দ্যাটস অলসো ইম্পর্টেন্ট কি আই ডোন্ট সাবস্ক্রাইব টু আইডিয়া, সাবস্ক্রাইব টু সাম ভিউজ। তার মানে সাবস্ক্রাইবের পরে আমি কি ব্যবহার করব, সাবস্ক্রাইবের পরে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টু। তার মানে সাবস্ক্রাইব টু কথার অর্থ হচ্ছে সিনোনিম কি এগ্রি হওয়া, কঙ্কার করা। দ্যাটস নেক্সট লাস্ট কোয়েশ্চেন, এভরি সিটিজেন শুড অ্যাবাইড বাই দ্য ল অফ দ্য ল্যান্ড। প্রত্যেকটা সিটিজেনের উচিত আমাদের দেশের যে আইন রয়েছে সেই আইনকে মান্যতা দেওয়া, দ্যাট ইজ অ্যাবাইড বাই। আর অ্যাবাইড ইন বা অ্যাট কথার অর্থ হচ্ছে কোনো একটা লোকেশনে বাস করা। আমি যদি বলি কলকাতায় কেউ বসবাস করছে, অ্যাবাইড ইন কলকাতা। কেউ যদি ছোটোখাটো কোনো জায়গায় বাস করছে, অ্যাবাইড অ্যাট কলকাতা। বাট অ্যাবাইড বাই এটা হচ্ছে কিন্তু ফ্রেজাল ভার্ব, দ্যাটস অ্যাবাইড বাই কথার অর্থ হচ্ছে মান্যতা দেওয়া, দ্যাট ইজ ওবে, দ্যাট ইজ ফলো। তার মানে এভরি সিটিজেন শুড অ্যাবাইড বাই দ্য ল অফ দ্য ল্যান্ড, বাই দ্য ল অফ দ্য ল্যান্ড। এই সিরিজ আমাদের কিন্তু কন্টিনিউ হবে। আশা করি আজকের এই প্রিপোজিশন ক্লাস থেকে তোমরা বেশ কিছু জিনিস শিখতে পারলে এবং আগামী দিনে বহু কিছু জিনিস তোমাদেরকে শেখাবো, তার জন্য আমি ডিটারমাইন্ড। সো আই থিঙ্ক তোমরা আমাদের সাথে থাকবে, এই চ্যানেলের সাথে থাকবে শেষ পর্যন্ত। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ।